করে আগো বান্ধু এনে বাচ্চুনারা হজ্জানারা বেনি টানি টানি ইসুবের সাগুয়া দোয়ারা আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি আসেনি এরকম বাচ্চুনারা আসেনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খেলাফ করবেন আল্লাহ রসুল বলে তোর নিবন্ধন বাতিল যাবে না তুই আমার দল থেকে বাহির আল্লাহর রসুল যাকে বাহির করবে তাই সে মুসলমান হিসেবে ঢোকার কোনো সুযোগ তাহলে আজকে কি সিদ্ধান্ত নিতে পারেন রাসূলের কথায় কথা সিদ্ধান্ত নিতে পারেন তো আল্লাহ আমার প্রিয় ব্যক্তিদেরকে কবুল করো কিছু লোক চলে গেছে আপনারা কি রাগ হয়েছেন নি দাখিল পরীক্ষা দিই বেগুন আইয়ে ওড়ে না আমিও চাইছি যে একটু লুজ দিছি কিছু কমে যাক এখন মোলা টোলা কিনবো বিরিয়ানি খাইতে খাইতে চাইব এইগুলো লই হয় কোনো রকম ইন্টারসিটি বিমানের প্যাসেঞ্জার কমে থাকে তার সপ্তাহে অ্যাক্টিভ সাড়ে কয় টিপ অ্যাক্টিভ এইগুলো লই টুকুর টাকুর করে রাত শেষ করতে এলে সারে ঠিক আছে নি আর মজার কথা হইল অনলাইনে রাত পাইবার আগে 10 কোটি লোকে ইনশাল্লাহ আঙ্গ বয়ান শুনিয়ে লইব এই যুবকেরা যে মাহফিল ইয়ানা আয়োজন করছে ইয়ে না কয় হাজার লোক এই 10 কোটি লোক শুনি যে সোয়াব এই সোয়াবগুলা বান্দুয়ানবাসী যারা 1 টাকা 10 টাকা দান করছে তাদের অ্যাকাউন্টে সোয়াবগুলা যুক্ত হইব আরো কি এই অনলাইনেও যদি কানাডা আমেরিকা থেকে একটা লোক হেদায়েত হয় সে অজ্ঞ হল আজম নদী যাইব হোলাগা ভালো তার 6ষ্ঠ শ্রেণীতে খানায় কাবার ইমাম সে হজ করছে একবার খানায় কাবার ইমাম ইজ্ঞার ওয়াজে মানুষ হজ করছে 10 কোটি লোক হাসর মাঠে এই বান্দুয়ানের হেমিয়া এবার অ্যাকাউন্টে দেখবো যে হাসর মাঠে 10 কোটি হজের সোয়াব আল্লাহরে কইব আল্লাহ হজে করছি একবার আব্দুর রাজ্জাক ভাই প্রফেসরে কইব কি আল্লাহ এত হজে করলাম না এত হজের সোয়াব কেমনে আইলো আল্লাহ কইব তুমি তো আলেমের করে ভাত খাবাইছিলে বাবু সিরাই যুবকের করে তো ভাত খাবাইছিলে ইয়ানের ওয়াজে অজ্ঞা লোক হেদায়েত হয়েছে 300 বছর পর হেতের বংশ পরম্পরা অজ্ঞা লোক আলেম হয়েছে এই হিজ্ঞার ওয়াজের কারণে এত লোক হেদায়েত হয়েছে এটি তুই কমিশন পাইছো ডেস্টিনির মতো সুবহানাল্লাহ থাকে তোরা ক্লাস 1 স্টুডেন্ট হেডি গেছে আইনাটি গেছে গায়ে খুশি হয়েছে কাজা ফাটি এডি বেড়া এডি সব শারমিনের জামাই এডির হার করছি বেড়া আর টুকুর করি করি তো করে লই সুন্দর সুন্দর কথা কই আস্তে 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 আমি এই আলোচনাটা আর জীবনে করি নাই আজকে টার্গেট নিছি শুধু টেলিভিশনের সৌজন্যে নতুন লেকচার না দিলে আমার বিদেশি শ্রোতাগুলো তো শুনতে পায় না আমার তো তারা তীর্থের কাকের মতো বয়সে রয়েছে তাদের কলিজাও তো আমাকে ঠান্ডা করতে হবে ইনশাল্লাহ আমিন ওই ফিসের সিটের কোন সামনে চলিয়ে ক্যার আচ্ছা বিজনেস ক্লাসে চলিয়ে বিজনেস ক্লাসে চলিয়ে আমিন করে তো এখন কোন কথাটা বলছিলাম ভাইয়ে নবীর সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ কেমন তো তোমরা যুবকেরা দাঁড়িয়ে টাড়ি রাখবা ঠিক আছে নি অনেকে দাঁড়িয়ে রায় না কত অনেক বিয়ে কত করিল হ্যাঁ তো কত বছর হয়ে গেছে দাঁড়িয়ে কেন যায় না কিরিম সাহেব মাহফিলও খাড়ায় খাড়ায় এত ইসলামের ওয়াজ করে 50 মিনিট বক্তৃতা দেয় যে মাহফিলে গেছে আল্লাহর গজব আল্লাহ দিছে আর এই মাহফিলটা ধ্বংসকরণ ছাড়াতে ওঠে না ঠিক কিনা আল্লাহ নিরুদ্দেশ করছে তারে কষ্ট আর কি কমু বঙ্গোপসাগরের কষ্টটি যদি ফানিটি যদি আল্লাহ লেখো কষ্টটা আমাদের কষ্টটা আর শেষ হবে না কালি ফানি শেষ হয়ে যাবে নিজের এলাকায় নিজে যাইতে পারতাম না ওমা এটা কোন ধরনের কথা জাবিরি ভাই কত দুঃখে কথা বলি গেছে আমি শুনছি তো শুই নিজের এলাকায় নিজেরা নিষিদ্ধ 16টা জায়গা থেকে তাফসির মাহফিলের পারমিশন আনন্দ লাগে আর মাহফিলের পোস্টারের মধ্যে কতটির নাম আগে আগে ঠিক কিনা গাঁজার গন্ধে স্টিজ এতে কত ক্যাডার কত ভাই হাতে সিবাই বক্তৃতা দেয় সব মাহফিল বন্ধ করবেন আলেমদের নামের উপরে কারো নাম থাকা যাবে না এটা গুনাহ কবিরা গুনাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আমার রসুলের আগে তোমরা চলবে না রসুলের নায়েবে রসুল যারা আছে আলেম তাদের আগে থাকা যাবে না আপনার বেউস মেহমান হলদান অতিথি সাগাফ অতি যা দরকার ইয়েন্দি মারেন এন্নে বরি দিবেন এন্নে কথা বুঝছেন নি নবীজির রওজাতে দেখবেন ওগা আয়াত লেখা আছে স্বর্ণের
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজরাতের। আমার নবীর কথার চেয়ে বড় কথা তোমরা বলিও না। তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আহকামুল কোরআনে লেখেন, এটা নবীর লগে আয়াতটা খাস, তবে হুকুমটা এখনো বাকি আছে। উলামায়ে হক্কানি রব্বানীদের সামনে আওয়ামেরা জোরে কথা বলতে পারবে না, তাদের ফায়ের আগে ফাও নিতে পারবে না। ওমা চলে তাফসির মাহফিল, তে খাড়া খাড়া বক্তৃতা দেয়, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পারমিশন নেওয়া লাগে, আল্লাহর কোরআনের পারমিশন নেওয়া লাগে। আরশের রব, তুমি যথোপযুক্ত ব্যবস্থা নাও। আল্লাহর কোরআনের, মুসলমানের দেশে কোরআনের কথা বলতে পারমিশন নেওয়া লাগে। এর চেয়ে আমাদের মরণ হওয়াটাই ভালো ছিল, আমরা মরে যাওয়াটাই ভালো ছিল, কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলকে দুহাতে সহযোগিতা করবেন, ঘরে ঘরে কোরআনের মাহফিলের আয়োজন আপনারা করবেন, মানুষকে দাওয়াত দেন, দাওয়াত দেন, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, এরপরে 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ইয়াজহারু বিহি, সহিহ আল বুখারী। সে আমার দলের বাহির যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, পড়ে না সুন্দর করে। কোরআনে কারিমটাই হচ্ছে শ্রেষ্ঠ সুরের গ্রন্থ, লিরিক দেওয়া আছে, লিরিক দেওয়া, কোনটা কতটুকু টানবেন। তো এটার অর্থ এই যে যাদের কণ্ঠ সুন্দর সেটা না, সহি শুদ্ধ করে পড়বেন। মসজিদের ইমামতির টোকায় শুধু কোন দিয়ে হাসতে হইবে, ওগা ভালো লেকচারার, ওগা ভালো খতিব নিব না, টেয়া কম। আর মসজিদগুলোর আজান মুয়াজ্জিনগুলো কি করছে দেখছেন নি? জিগার গেরামার দাম না, আজার গা আধা আগল আস্তা, সব মসজিদও না। এগুলোর দেখো হেতে আজান দেয়, 12 লাগে না। ওই রোজা রক্তে কিছু যদি হেতরা জগাত দিয়ে থাক, এমনি মসজিদের কুড়েছে কাঁচাছে, দুগাটিয়া দিয়ে দাও, ওই 1000 2 মারি দাও।